খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাহদের আর শেষ নাই। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপসহীন নেতৃত্বের অনন্য প্রতীক হিসেবে সর্বজন স্বীকৃত নাম। একদিকে তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, অন্যদিকে রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ, সাহস ও আপসহীন অবস্থানের মাধ্যমে তিনি নিজেকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের আইকনে পরিণত করেছেন। রাজনৈতিক জীবনে তিনি নীতির প্রশ্নে আপসহীন থেকেছেন, স্বৈরাচারের কাছে মাথা নত করেননি, গণতন্ত্রের পক্ষে জনতার কণ্ঠস্বর হয়েছেন এবং বারবার ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যের ঝুঁকি নিয়েও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। সাধারণ এক পারিবারিক পরিবেশে খালেদা জিয়ার জীবন শুরু হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের সময় যখন মেজর জিয়াউর রহমান পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে চট্টগ্রামে কালুরহাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ছিলেন, তখন বেগম খালেদা জিয়া 2 শিশু সন্তান সহ অবর্ণনীয় কষ্টের মধ্যে সেনানিবাসে 9 মাসের বন্দী জীবন কাটিয়েছেন। 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে চলে এলে খালেদা জিয়া সংসার নিয়েই ব্যস্ত ছিলেন। 1981 সালের 30 মে চট্টগ্রামে বিপদগামী সেনাদের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করলে তাঁর জীবনে নেমে আসে এক মহাবিপর্যয়। মাত্র 36 বছর বয়সে স্বামীকে হারিয়ে 2 কিশোর সন্তানকে নিয়ে তার ছিল অসহায় জীবন। তারপরেও দেশের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে খালেদা জিয়াকে রাজনীতিতে আসতে ও নেতৃত্ব দিতে হয়েছিল। স্বৈরাচারী এরশাদের পতনে তার আপসহীন নেতৃত্বে মূল ভূমিকা পালন করেছিল। 1990 সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয় এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন। এ সময় তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, মুক্তবাজার অর্থনৈতিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিপুল জনসমর্থনে 2001 সালে বেগম খালেদা জিয়া পুনরায় ক্ষমতায় এসে জঙ্গিবাদ দমন, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ নেন। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং বিরোধী দলের ষড়যন্ত্রের কারণে তাঁর শাসনামলে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েন। তবুও রাজনীতিতে তাঁর নৈতিক অবস্থান ও আপসহীন চরিত্রের কারণে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি পরিণত হন এক অনুপ্রেরণার প্রতীকে। দেশবাসীর কাছাকাছি তিনি বরাবরই আপসহীন নেত্রী। 2007 সালের 1/11 সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়ার জীবনের আরেকটি কঠিন অধ্যায় পার হয়। তাকে 2 পুত্রসহ দীর্ঘদিন কারাগারে রাখা হয়। এই সময় ক্ষমতার লোভে বা ব্যক্তিগত মুক্তির বিনিময়ে তিনি কোনো রাজনৈতিক আপোষে রাজি হননি। এটাই তাঁর আপসহীন চরিত্রের অন্যতম বড় প্রমাণ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো মামলায় খালেদা জিয়াকে জেলে ঢোকানো হয়েছিল। আওয়ামী লীগ পরিকল্পিতভাবেই খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিল বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন। সে সময় খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার পথে পরিষ্কারভাবেই বাধা সৃষ্টি করেছিল শেখ হাসিনা। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাহদের আর শেষ নাই। প্রথমত দীর্ঘদিন জেলে আটকে রেখে, দ্বিতীয়ত তাকে বিদেশের চিকিৎসার সুযোগ না দেয়, যে কারণে খালেদা জিয়া বারবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনও হয়েছে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার অস্ত্রোপচার করানো হয়েছে, কিন্তু খালেদা জিয়াকে আইনি ছুতায় তাকে বাইরে চিকিৎসা নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায়।
শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতের আশ্রয় নিলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সুযোগ আসে। কথিত দুর্নীতির মামলা, সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, ছোট সন্তানের মৃত্যু, একাকী নিঃসঙ্গ জেল জীবন, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র, শারীরিক অসুখসহ নিপীড়ন, নৃশংসতার শিকার হয়েও খালেদা জিয়া শেখ হাসিনার ফ্যাসিবাদের কাছে মাথা নোয়াননি। শালীন রাজনীতিবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা, আপোষহীনতা, দূরদৃষ্টি ও আত্মত্যাগের মিশেলে এক শক্তিশালী রাজনৈতিক চরিত্র খালেদা জিয়ার। দেশের রাজনীতিতে এখন শীর্ষস্থানে অনবদ্য চরিত্র খালেদা জিয়া, যিনি দলের কর্মী সমর্থকদের বাইরেও নিজস্ব ভাবমূর্তি গঠন করতে সক্ষম হয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগেছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল বলেন, গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও দেশবাসীকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন। আসুন আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এই মহান নেত্রীর সুস্থতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে মোনাজাত করি। ভিউজ বাংলা।